হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজকের ভিডিওটা সকাল থেকে স্টার্ট করলাম। তো গতকালকে মা তো বাড়িতে আর আসেনি, কারণ গতকালকে মা গেছিলো দিদির বাড়ি। দিদি বাড়িতেই ছিল, তো শিলিগুড়ি থেকে ডাক্তার দেখিয়ে আবার তারপরে চলে গেছিলো ওদিকে হলো জলপাইগুড়িতে। তো গতকালকে জলপাইগুড়িতেই ছিল, আজকে বাড়িতে ফেরার কথা, বিকেলের দিকে বলেছে আসবে। তো এখনও জানি না। তো যাই হোক, আমি গতকালকে অনেকগুলো কাপড় কেচেছিলাম, তো সেগুলো আর কি অর্ধেক শুকিয়েছে, অর্ধেক শুকায়নি। সেই সব কাপড়গুলো দেখো বাইরের রোদে মেলে দিলাম। এর আগের দিনে যে কাপড়গুলো ধুয়েছিলাম ওগুলো কিন্তু শুকিয়ে গেছে, আর আজকে কাপড়গুলো মেলে দিলাম। বিকেলের মধ্যে কাপড়গুলো সব শুকিয়ে যাবে। তো তারপরে কাপড় মেলে দেখো ঘরে এসে রুটি বানাচ্ছি। তো আমার মেয়ে তো সকালবেলা মানে এমনি রুটি খেতে চায় না দুধ দিয়ে, ও দুধ চা দিয়ে মানে ভিজিয়ে ভিজিয়ে রুটি খেতে পছন্দ করে। যদিও চাটা কখনোই চুমুক দিয়ে খায় না, শুধুমাত্র রুটিটা ভিজিয়ে মানে রুটিটা খেয়ে চাটা তারপরে ও আমাকে দিয়ে দেয়। তো আমাদের দুজনের জন্যই রুটি বানাচ্ছি, আর এই দেখো এখানে কিন্তু চা ফুটছে। তো রুটি বানিয়ে এদিকে আমার চাটাও হয়ে গেছে। তো এখন আমরা খাবো আর কি। আর ওদিকে শাশুড়ি মাকেও দিয়ে আসবো, কারণ মাসি নেই, মাসি তো গেছে হলো মেয়ের বাড়িতে। তো সেই জন্য আর কি শাশুড়ি মায়ের খাবারটাও আমি বানিয়ে গিয়ে দিয়ে আসবো। তো যাই হোক, চলো গিয়ে দিয়ে আসি। ওকে চা দিয়ে ও রুটি দিয়ে খাবে, আর এটা হচ্ছে শাশুড়ি মার জন্য। যাও ওঠো বিছানায়। তো মেয়ে হলো চা দিয়ে রুটি খাবে, ওকে চা দিয়ে রুটি দিলাম। ওর ঠাম্মির জন্য এই যে নিয়ে নিয়েছি কলা রুটি। তো কলা রুটি দেবো, আর একটা মোসাম্বি নিয়ে যাবো, ওটাও কেটে দিয়ে আসবো। আর আমিও চা রুটি খাবো, তো পরে খাবো আর কি। ও আগে শাশুড়ি মাকে দিয়ে আসি। তো গিয়ে আর ভিডিও হবে না, কারণ ও মোবাইল দেখবে, মোবাইলটা রেখে যাবো, তাই এখনই আর কি একটু কথা বলে নিলাম তোমাদের সাথে। আর এখন রুটি খাবে, তারপর রান্না হলে গিয়ে ভাত দিয়ে আসবো। মাসি তো নেই, মাসি ছট পুজো আজকে মেয়ের বাড়ি গেছে, তো সেই জন্য। আর যারা যারা আজকে ছট পুজো করছো, তো সবাইকে জানাচ্ছি ছট পুজোর অনেক শুভেচ্ছা। খুব ভালোভাবে পুজো করো, এনজয় করো তোমরা। তো চলো আমরা সকালের ব্রেকফাস্টটা করে নেই, শাশুড়ি মাকে দিয়ে আসি, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো স্নান হয়ে গেছে, স্নান করে আসলাম। আর এদিকে দেখো আমার মেয়ে খেলছে। কি খেলছো? ওর সমস্ত যত সমস্ত খেলনা আছে, তো সব কিছু দিয়ে খেলছে দেখো। তো ও খেলছে, আমি স্নান সেরে আসলাম। আর আজকে আগে রান্না করিনি, ঘরটা ওই বাড়ি থেকে এসে মানে শাশুড়ি মাকে রুটি কলা এগুলো খাইয়ে এসে, ফল আপেল এগুলো খাইয়ে এসে তারপরে আমি খেলাম। রুটি খেয়ে ঘরটার সব ঝাড়টার দিয়ে সব কিছু কমপ্লিট করে একবারে স্নানটা করে নিলাম। এখন হচ্ছে ভাত হয়ে গেছে, এখন রান্না করছি, মানে বসিয়েছি ভাজা, দুটো গ্যাসে বসিয়েছি। তো চলো তোমাদেরকে দেখাই। আর করব হলো মাছের ঝোল। কালকে তো মাংস এনেছিলাম, মাংস করেছি। আর মাছটা আজকে করব চায়না পুঁটি মাছ, ওটারই আজকে দেখি কিভাবে করা যায়। ভাবছি শীতের সবজি দিয়ে একটা হালকা পাতলা ঝোল বানাবো। শাশুড়ি মাকেও দিয়ে আসবো, আর মা বিকেলে হয়তো আজকে আসবে, তো এসে আর কি রাতে খাবে। তো সেই জন্য একবারেই মাছের ঝোলটা করে নেবো। চলো তোমাদের সাথেও শেয়ার করি কী রান্না হচ্ছে। তো গতকালকেও পেঁয়াজ কলি আলু ভাজা করেছিলাম। আমার মেয়ে খুব মানে ভালোবাসে আর কি পেঁয়াজ কলি আলু দিয়ে ভাজা। তো আজকেও দেখো অল্প পেঁয়াজ কলি ছিল, সেটা আর কি আলু দিয়ে ভাজা করলাম। তার সাথে ঢেঁকি শাক রান্না করছি। আর শাকটা আর কি বসিয়ে দিয়েছিলাম, মানে ঢাকা দিয়ে রেখেছিলাম, নিচটা একটুখানি লেগে গেছিলো। তারপরে ভালো করে আবার ভাজা করে নিলাম, নিয়ে নামিয়ে নিয়েছি। তো এবার দেখো এই যে কালকে নিয়ে এসেছিলাম চায়না পুঁটি মাছ, তো এটার আজকে ঝোল বানাবো। তো মাছগুলো সব ফ্রিজ থেকে অনেকক্ষণ আগে মানে বের করে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে লবণ হলুদ মাখিয়ে নিয়ে দেখো এবার হলো ভাজা করছি। মাছগুলোকে একদম লাল লাল করে ফ্রাই করে নেব, তারপরে মাছের ঝোল বানাবো। তো এই যে মাছগুলো সমস্ত আমার ভাজা হয়ে গেছে। আর ওদিকে আমার এই পাশে কড়াইটাতেও আর কি ভাজাটা হয়ে গেছে, পেঁয়াজ কলি আলু ভাজা করেছিলাম সেটা হয়ে গেছে। আর এদিকে দেখো আমি এখানে আলু বেগুন শিম দিয়ে পাতলা করে একদম মাছের ঝোল করছি। আর শীতকালে এরকম সব রকম সবজি দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু বেশ ভালো লাগে। একদমই হালকা পাতলা করে মাছের ঝোল করছি। আর দেখো এখানে আমি সব মাছগুলো এবার ঝোলে দিয়ে দিচ্ছি। মেয়ের জন্য দুপুরেরটা একটা মাছ আর কি ভাজাই রেখেছিলাম, ও ভাজা খাবে বলেছিল, তো ভাজা রেখেছিলাম। আর রাতেরগুলো আর কি ঝোলে দিয়ে দিয়েছি। তারপর হয়ে যাওয়ার পর দেখো ধনেপাতা ছড়িয়ে দিয়ে মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি। আর এখানে কৌটোর মধ্যে শাশুড়ি মাঠটা বেড়ে নিয়েছি। তো চলো এবার গিয়ে
শাশুড়ি মাকে আগে খাইয়ে দিয়ে আসি। তো এই দেখো একদম সমস্ত কৌটো নিয়ে শাশুড়ি মার বাড়ি যাচ্ছি। আমি আর মেয়ে দুজনেই যাচ্ছি, কলা খাচ্ছে। দিয়ে এসে তারপর আমরা খাওয়া দাওয়া করবো দুপুরে। চলো গিয়ে দিয়ে আসি আগে। তো এই যে শাশুড়ি মাকে এসে আর কি খাওয়া বেড়ে দিয়েছি, ভাত, তারপরে হলো 2 রকম ভাজা, মাছের ঝোল সব কিছুই নিয়ে এসেছিলাম। যেহেতু মাসি নেই, মাসি ছট পুজোতে মেয়ের বাড়ি গেছে, তো সেই জন্য মাসি মানে 2 দিনের মতো থাকবে না। তো আমি 2 দিন আর কি প্রত্যেক দিন গিয়ে খাওয়া দিয়ে আসবো। তো খাবার দিয়ে দেখো বাড়িতে এসে এবার আমাদের ভাতটা বেড়ে নিয়েছি। তো স্যালাডটাও কেটেছিলাম, স্যালাডটাও ছিল। তো চলো এবার আমরা আমি আর আমার মেয়ে দুজনে মিলে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। দেখো এখন আমরা খাওয়া দাওয়া করবো, চলো। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু আর কি দুজনে আমরা রেস্ট নিয়েছি, দোকান আর খোলা হয়নি। তো একটু রেস্ট নিয়ে দেখো যত কাপড় মেলেছিলাম বাইরে সব আর কি তুলে নিয়ে এসেছি। তো মোটামুটি কাপড়গুলো শুকিয়ে গেছে, আর জিন্সের প্যান্ট দুটো ধুয়েছিলাম, ওই দুটো হালকা ভেজা আছে জন্য আমি খাটের স্ট্যান্ডে মেলে দিয়েছি। হালকা হালকা ভেজা, ওটা শুকিয়ে যাবে। আর এদিকে যত কাপড় আছে সব এভাবে ঢিপ দেওয়া ছিল। গতকালকেরও কিছু কাপড় ছিল, আজকেরও কিছু কাপড় মানে ভাঁজ করতে পারিনি, একদমই টাইম পাইনি। তো সেই জন্য সব কাপড়গুলো ভাবলাম আজকে একবারে আর কি এখন ভাঁজ করব। সব ভাঁজ করে একদম গুছিয়ে গুছিয়ে জায়গা মতো তুলে রাখবো। আর এদিকে দেখো আমার মেয়ে ঘরের মধ্যে নোংরা করেছে, তোকে বলেছি যে নোংরা কেন করেছো, তো ঝাড়ু নিয়ে আর কি ও রেডি হয়েছে ঘর ঝাড় দেবে বলে। তো ওর মতো খেলছে, আর তারপরে আবার দেখো ঘর ঝাড় দিচ্ছে। মানে ওই আমাদেরটা দেখে দেখে কিন্তু বেশ সুন্দর করে ঘর ঝাড় দিতে পারে ও। তো ঘর ঝাড় দিচ্ছি, আর এদিকে দেখো আমি জামা কাপড়গুলো সমস্ত গুছিয়ে নিচ্ছি। প্রচুর জামা কাপড় হয়েছে, মানে ধুয়েছিলাম আর কি। তো সেগুলো সব একটা একটা করে গুছিয়ে নিচ্ছি, কারণ মানে 2-3 দিন ধুতে পারিনি, হাজব্যান্ড এসেছিলো তখন আর টাইম পাইনি ধোয়ার। তো সেই জন্য এই কালকে আর পরশুদিন মিলে সব কাপড়গুলো ধুয়েছি। তো যার জন্য মানে এতগুলো হয়েছে আর কি। তো চলো আমি কাপড় জামাগুলো সমস্ত ভাঁজ করে নিয়ে সব আমি মানে জায়গা মতো এগুলোকে তুলে রাখি, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো তারপরে দেখো আমার সমস্ত জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে। এবার এই যে টেবিল ক্লথটা ধুয়েছিলাম, মাঝে মাঝে ধুয়ে দিই কারণ নোংরা হয়ে যায়। তো টেবিল ক্লথটা আর কি সমস্ত জিনিসপত্রগুলো নামিয়ে, মানে আমাদের সাজগোজের জিনিসগুলো নামিয়ে টেবিল ক্লথটাকে আবার গুছিয়ে, তারপরে দেখো আমাদের সব সাজার জিনিসগুলো আবার গুছিয়ে রাখছি। এখানে একটা মেয়ের ফটোও থাকে, ওটাও গুছিয়ে রাখলাম। আর দুটো ট্রে, একটা মেয়ের সাজার জিনিস থাকে, একটা আমার সাজার জিনিস থাকে। তো সবটাই আর কি ভালো করে গুছিয়ে নিলাম। তারপরে চলে এসেছি দেখো একটুখানি সবজি নিতে। তো সবজি বেশি কিছু নেব না, অল্প আর কি সবজি নিচ্ছি। আর তার সাথে নিয়েছি হলো পাতা,
কারণ আমার শাশুড়ি মায়ের ওখানে আর কি পাতা লাগবে, তো সেই জন্য আর কি মাসিও নেই, তো বাসন টাসন আর ধোবো না ভেবেছি, তো সেই জন্য পাতা নিয়ে এসেছি। তো পাতার মধ্যে দেখো এবার শাশুড়ি মাকে খেতে দিয়েছি, কারণ পাতার মধ্যে খেয়ে সাথে সাথে আর কি ফেলে দিতে পারবে, সেই জন্যই পাতাটা নিয়ে এসেছি। তারপরে দেখো আমি আর মেয়ে দুজনে এসে এখানে বসেছিলাম অনেকক্ষণ। আর এদিকে সন্ধেবেলা দেখো মাও কিন্তু চলে এসেছে বাড়িতে, এসেই মা হলো উল ছিল। আর এদিকে বাড়িতে এসে দেখো মেয়েকে পড়তে বসিয়েছি, ওর সামনেই হচ্ছে ফাইনাল পরীক্ষা, তো পড়তে বসেছে। নাও লেখো মা। আমার তো 100 হয়ে গেছে। হ্যাঁ এখন এবিসিডি লিখবা, এইটুকুর মধ্যে এবিসিডি হয়ে যাবে না। ওইটুকুর মধ্যে এখানে এই যে এখানটায় করো এবিসিডিটা, এখানটায় হবে। এইখানটায় করো না, এদিকটায় করো না, হয়ে যাবে তো। তাহলে দাগ কেটে দাও। দাগ লাগবে না তো, এমনি করো, অসুবিধা নেই। 1 to 61 থেকে 100, হ্যাঁ 61 থেকে 100, 81 থেকে 100 এগুলো হয়ে গেছে। এখন এবিসিডি লিখছে। তারপর বাংলা রস্যিকার দীর্ঘিকার আকার রস্যুকার দীর্ঘকারে ব্যবহার দিয়েছে, শব্দ মিল দিয়েছে, ওগুলো করতে হবে না, মুখে পড়া করতে হবে। তারপরে আমরা ঘুরতে ও যোগ বিয়োগ করবে, ওগুলো করব, ঠিক আছে। তারপরে আমি ঘুরতে যাব। তো এদিকে মেয়ে পড়াশুনো করছে, তারপরে আমরা ডিনার করব। তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আবার দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতো এখানেই টাটা, বাই বাই।